জালুকে সত্যি কিনা জানি না বলে জালুকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না এই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি আশায় আশায় প্রভু এই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি এই চেয়ে থাকায় প্রাণে সয় না সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় ভালোবেসে সুখী হতে বলো কেন চায় রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামলা আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সবই হারাবো আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সবই হারাবো এই চেয়ে থাকায় প্রাণে সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে জালুকে সত্যি কিনা জানি না বলে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয় না এই ব্যানার খালি ঘুরতেছে এটা না করলে সমস্যা আজকের সাউন্ড সিস্টেম এই ডেকোরেশন সমস্ত কিছু মিলে একেবারে 100তে 100 একেবারে পারফেক্ট হবিল ভাই দিব 500 আমি দিব 500 নিচ থেকে কই বকশিস দাও কইও ঝামেলায় পড়ছি আচ্ছা আমি দিলে হেরো তো দায়িত্বের মধ্যে পড়ে তাই না তো বাপ থুমুকে আমারে দিয়ে আপনি আপনারা দিয়ে আমি আচ্ছা আমি কিন্তু জামালপুরের মানুষ যদিও জামালপুর মনে হয় জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সমস্তটা কিছু মিলে কয়েকটা জেলা মিলে কিন্তু ময়মনসিংহ বিভাগ তাই না আমি কিন্তু আপনাদের কাছের মানুষ আমি ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত একজন মানুষ হ্যাঁ আমরা এখানে তো যাক অতীব চমৎকার কথা গান মালা সমস্ত কিছুটাই আমার ভাই আমারে কয় অনেক দিন পরে শাপলার মুখে সাধন তো গান শুনলাম এই সাধন তত্ত্ব গান শুনা সে একটু সুবিধা নিছে কেমন সুবিধা একটা গান করছে খুব কঠিন কইরা
দেখবেন এই বিপদে কেউ কোনোদিন পড়ছিলেন কিনা জানি না। যদি মনে করেন কোন এক জায়গায় যাইতেছেন, একটা সিএনজি রিজার্ভ নিছেন, হঠাৎ করে মাঝখানে সিএনজিটা নষ্ট হয়েছে, মোটামুটি সারতে 2-4-5 ঘন্টা সময় লাগবে। আপনি সিএনজিটা রাইখা রাত্রে বাজার 2টা, হঠাৎ করে আরেকটা গাড়ি আসলো, যদি বলেন ভাই আমার একটু নেত্রকোনা পৌঁছাইয়া দেন, সিএনজির আগের রিজার্ভ যদি 2000 টাকা থাকতো, ওই যে সুযোগ পাইছে ওই বেড়ায়, ওই ভাড়া চাবো 4000। কারণ কি? কারণ ওই যে সুযোগ পাইছে, বেড়াই তো যাইতে পারবো না, রাত্রে বাজার 2টা, এই সুযোগে 4000 টাকা ভাড়া চাইবো। এখন যার যাওয়ার দরকার ভাড়া দিয়াই যাবে। 4000 না হোক 3000 তো ওইটা দিব, কিন্তু বিপদে ফালাইয়া কেউ কারো কাছ থেকে টাকা নেওয়া এটা কিন্তু বেশি সুবিধার কাজ না। আমার ভাই, আমি সাধন তত্ত্ব গান করছি, এই জন্য একটু সুবিধা নিছে। একটা গান করছে মহাত্মা সাধক দরবেশটি লালন সাইজি, সেই গানের উত্তর আমার দিতেই হবে। 3 গর্ভে আছে এক ছেলে, হায় হায়, একটা গর্ভে একটা ছেলে হয়, একটা গর্ভে একটা মেয়ে হয়, 2টা হয়, 3টা হয়, 4টা হয়। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম 5টা হয়েছে, কিন্তু 3টা গর্ভ মিলে একটা সন্তান। আমারে আবার কয়, শাপলা আমি তোমার এই গানটা গাইতেছি, কিন্তু আমি বুঝি না। আচ্ছা আপনি বুঝেন না, তাহলে প্রশ্ন করলেন কেমনে? এটা আপনি কেমনে বুঝেন? কি কথায় আসে না? হে তার গান গাইছে, হে নিজেই বুঝে না, আমারে প্রশ্ন করছে। এখন আপনি আমারে প্রশ্ন করলেন, আমি যদি উত্তর ভুলও দেয় আপনি কইতে পারবেন না, আপনি কইবেন আমি বুঝি না, কারণ আপনি তো বুঝেন না। আমি আপনারা যা বুঝাবো আপনার বুঝতে হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করব। চালুনে কয় শুয়ে রে তোর ছিদ্র, চালুনে কয় শুয়ে রে তোর ছিদ্র। এখন শুই মনে মনে কয় আহারে তোর যে 1000টা ছিদ্র, আমি কই না তুই আমার এক ছিদ্র লইয়া গেছস। ভাই ছিদ্র ছাড়া কেরা, এটা কোন তোমারে? এ কথা বললেন না, ছিদ্র ছাড়া কেরা, এটা কোন আমারে? ছিদ্র যদি না থাকতো আজকে হবিল সরকার মঞ্চে নাইচা নাইচা গান গাইতে পারে না। পারে গান গাইতে কিন্তু পারতো না। ছিদ্র যদি না থাকতো আমি আপনাকে দেখতে পারতাম না। ছিদ্র যদি না থাকতো আমি কর্ণে শুনতে পারতাম না। ছিদ্র যদি না থাকতো আজকে আমি কইতে পারতাম না। ছিদ্র যদি না থাকতো যে প্রাকৃতিক যে প্রয়োজন বাহিরে যাওয়ার জন্য, প্রস্রাবের দ্বারা, পায়খানার দ্বারা, এগুলো থাকতো না। এইগুলো আমার আছে, হবিল সরকারের নাই, আপনার নাই, নায়িকা সবার আছে। কাজে ছিদ্রের আলাপ করেন না, এই আলাপ করলে শেষ নাই। যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর পূজা হবে। এই গানকে উপলব্ধি করে আমার কাছে পয়েন্ট রাখলেন, যার মনে গোপন প্রীতি, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বিধান। এখন তার পয়েন্ট হচ্ছে গোপন প্রীতিটা কি? ভাই আপনার কি মাথায় ধরে না? যদি এটা আপনি কলার আকৃতিটা সুন্দর, কলাটা আপনি সিলাই বাজারে নিবেন, কে কে নিবেন? কোন নিব? কেউ হাত তুলেন। হবিল ভাই নি তো নাম নেরা কেমনে নিবেন? কেউ তো হাত তুলে না। হ্যাঁ,
সিলাই বাজারে নেয়, এটা কিন্তু কেউ নেয় না, এটা বিক্রির যোগ্য না। সিলাইলে খাইতে হবে, খাওয়ার যোগ্য, এটা বিক্রিত জন্য নয়। আপনার 1000 টাকার নোট, এইখানে লেখা ইহা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, লেখা আছে নয়? 1000 থেকে শুরু করে একবারে ছোট নোট পর্যন্ত টাকার মধ্যে লেখা ইহা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আচ্ছা, হবিল সরকারের কাছে কই টাকার মধ্যে তো লেখাটা আমার দেন, দিই দেন, এটা তো দিবেন না, নিজের বুঝটা বুঝেন। খালি এমন একটা গান করে বইছেন, আমি ছোট্ট কথা কইলাম, আপনি এমন একটা গান আমার দিলেন, হ্যাঁ পাবলিক কি কব না কব, খুব ঝামেলায় আছি। কই বুঝি এত পেশালের দরকার নাই, তুমি বউ এত হবিলি বালা কম কথা কো। হ্যাঁ, আর এলাকায় না নেত্রকোনার মানুষ, তো এটা খারাপ না যে কথাটা রেখেছেন, অতীব চমৎকার জ্ঞানী লোকের কথা, জ্ঞানী লোকের একেবারে একান্ত একটা কথা। তো আমি আপনার প্রশ্নের মীমাংসা করবো, আগে গোপন পীড়িতটা কি, সেই পীড়িতকে উপলক্ষ করে একটা গান আমি করছি, গোপন পীড়িত। এইখানে গোপন বলতে কি বোঝায়? গোপন বলতে একটা ভেদ, একটা রহস্য, একটা নিগূঢ় আর একটা তত্ত্ব, যেটা গোপন ভেদ। এটা বাহ্যিক জগতের, আমি শাপলা সরকার পোশাক পরেছি, ইহা আপনি দেখতেছেন। আচ্ছা, একটা কথার জবাব দেন তো, এটা তো আমার দেহ, দেহ না, এটা আপনার দেহ, মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখতে পারতেছেন। কার কার পিঠ কে কে দেখছেন কোন তো? বুঝে আসে? কেউ কারো পিঠ কখনো দেখেছিলেন অপর পৃষ্ঠে? তাহলে আমি শাপলা দেখতে মানুষ, সবকিছুই আমার, এই দেহটাই আমার, আমি সামনে দেখতেছি, কিন্তু আমার পিছনের পাঠ এটা দেখার মতো চোখ আমার নাই। আর যদি গুরু ধরেন, চোখ বন্ধ করেন, এখানে কে কে বিদেশ গিয়েছিলেন, চোখ বন্ধ করেন, দেখ বিদেশ থেকে এখানে আসছেন, চোখ বন্ধ করেন, দেখেন আপনি সৌদি আরব কোন কোন জায়গায় ঘুরতেন, এটা আপনি চাইয়া যতটুক চাইয়া এরিয়া টুক দেখতে পারতেছেন, কিন্তু চোখ বন্ধ করলে আপনি সৌদি আরব কোথায় কোথায় ছিলেন, কি কি করেছেন, চোখ বন্ধ করে তার চাইতে বেশি দেখা যায়। ইহা দেখতে হইলে, ভেদ রহস্য জানতে হইলে, গোপন ভেদ জানতে হইলে একজন কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে, করে নিজের ভেদ রহস্যটা জানতে হবে। রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তার রবকে চিনেছে। চিনতে হইলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। তাই গাদিরে ঘুমে মাওলা আলীর হাত উঠাইয়া দয়াল নবীজি 100 লক্ষ মানুষের সামনে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। সেই সিঁড়ি থেকে সিঁড়ি বাই আজ পর্যন্ত কামেল মুর্শিদের আগমন, প্রত্যেকটা মুর্শিদের কাছে গিয়া আত্মসমর্পণ করে নিজের দেহটাকে শুদ্ধ করতে পারলেই আপনি গোপন ভেদ জানতে পারবেন। গোপন ভেদ জানলে আপনি আর উনি থাকবেন, এখানে তৃতীয় পক্ষ থাকবে। সাধক কইছে না, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় হলে আপনা সুতেই মারে টান। পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন। যারা ধন পায় তারা কয় না, যে পায় সেই জানে, আর যে দেয় সেই। ইহা ব্যতীত 3 জনে জানতে পারে না। আমি কথা একেবারে সংক্ষেপ বললাম। এখন আছে 3 গর্ভে একটা সন্তান, তো আবার বিনা বীজের সন্তান। আমি আপনি সকলে বীজের মাধ্যমে হয়ে রয়েছি। হ্যাঁ, বীজের মাধ্যমে আমরা কিন্তু মানুষ রূপে রূপান্তরিত হয়েছি। কিন্তু হবিল ভাই যে সন্তানের কথা বললেন, এটা বিনা বীজের সন্তান, 3টা গর্ভ মিলে একটা সন্তান। আমি আপনার প্রশ্নের মীমাংসা করব। আগে এই কথার থেকে একটা গান, আমার তত্ত্বমূলক গান থাকবে, ভাবুক কবি মানিকগঞ্জের সাধক রশিদ সরকার আল চিশতি নিজামী সাহেব।
যার আছে রতি ঠিক তার আছে গতি ঠিক। হ্যাঁ, যার যেমন মতি তার তেমন গতি। মতি যদি ঠিক থাকে গতিটাও ঠিক থাকবে। কথা কোন লাগে না? এক লোক একদিন গাঞ্জা খাইছে হঠাৎ করে গাঞ্জা খাইছে আউস কইরা, রাত্রের বাজে 11টা, বাড়ির যাওয়ান লাগবো। গাঞ্জাটি খায় একা একা বাড়ি চাইতেছে, বাড়ি তুই 1 কিলো আগায় গেছে। পরে একটু চেতন পাইছে, কইতাছে কিরে আমার বাড়ি তো দিই না। পরে হালকা ব্রেন ফিরে পায়, কইতে বাড়ি থুইয়া আমি 1 কিলো আগে আই পড়ছি। আর কতই কমু। সেখান থেকে সাধক বললেন তোমার কামুকের হয় কামের মতি, কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। ফুল ছাড়িয়া ফলের আশা করে বাজান, ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। সূক্ষ্ম প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে, কামের বাঘে খায় না কবুতারে, প্রেমের বাজারে। আরে সূক্ষ্ম প্রেম অনুরাগে যেজো রূপ নিহারে ধ্যান জাগে, কামের বাগে খায় না তো ভূতারে। ওরে উত্তর কায়ার যুক্তি ছাড়া মুর্শিদ যা কয় তাহাই করো। তুমি উত্তর কায়ার যুক্তি ছাড়া যুক্তি ছাড়ো, গুরু যা কই তাই করো। নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে বাজান, নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, প্রেমের বাজারে। এই আস্তে কথা কইলাম খুব ভালো, মানুষও টিপ মেরা শুনলো। কিন্তু গানই বাউল গানটা হচ্ছে বিচার গান, গানই কথা কথাই গান। এখানে দেখলাম অনেকেই মানে মনে চাইতেছে না গান, কিন্তু কথা চাইতেছে। বাবা রে, যারা যাইবেন একটু বুঝা যায়। ঘরে কিন্তু খুব ভালো মানুষ থাকে না, ঘরে থাকলেই জ্বালা। আমাদের টাঙ্গাইলের বয়াতি বাজান শরীয়ত সরকার বলছে যে থাকে ঘরে ঘরে গেলেই ধরে, ধরলেই পরে, পড়লেই মরে। তাহলে বুঝে যাইতে হবে না, একটু বুঝেন। নিরিকি দমে টেলি কর, শূন্যের উপর বান্ধা ঘর, বৈশা থাকো সেই ঘরের উপরে।
খেয়ালি করো শূন্যের উপর বান্ধা ঘর বৈশা থাকো সেই ঘরের উপরে আরে সিদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর সিদরাতুল মুনতাহার উপর সিদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর সেই ঘরেতে তাজা মানুষ পুরে বাজান সেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে তুমি কামলা লসাই হইয়া মত্ত তোমার নিবারিত কামুক চিত্ত নিত্য গেলাম মায়ার কাম সাগরে তোমার কামলা লসাই হইয়া মুক্ত নিবারিত কামুক চিত্ত নিত্য গেলাম মায়ার কাম সাগর সরকার শীত কাইবু ঝিবা সেই দিন সমরা যাই ধর রিবে যেদিন আরে রশিদ কাইবু ঝিবে সেই দিন রশিদ কাইবু ঝিবা সেই দিন সমরা যাই ধরিব সেই দিন কয়টা চাল রয় কই ধানের ভিতরে দর কয়টা চাল রয় কই ধানের ভিতরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে তোমার কামুকের হয় কামের মতি নিম নদেশ হয় তার গতি কামুকের হয় কামের মতি কামুকের হয় কামের মতি নিম নদেশ হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে সে যে ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে আহা মরি রে তিন গর্ভে আছে এক ছেলে আপনি এই গানটাকে কিছু বলবেন বলার কোনো জায়গা নাই কেন নাই যিনি মহাত্মা সাধক কুষ্টিয়া দরবেশটি লালন সাইজির গান এই গানের মধ্যে কেহ এদিক সেদিক কথা বলবে এটার একেবারে জায়গা একেবারেই নেই কমিটি থেকে বলছে কথা বাড়ায় গান কমায় করনি উভয় নাই কোন এই তো আমি আগেই কইছিলাম ভাই আমি একটা কইলাম আপনি একটা পয়েন্ট ধইরা পুরা গানের দায়িত্ব আবার আমারে দিয়া দিলেন দেখছেন কমিটির থেকে একেবারে সুন্দর একটা সুর আসছে কথা কমাইয়া গানটা একটু বাড়াইয়া আমি আর কথা বলবো না কিন্তু উত্তরটা তো দিতে দিবেন নাকি হ্যাঁ না দিলে আবার তো চালাক বাতি চালাকি কইরেই কইছে বুঝেন না প্রশ্ন করছে এটা বুঝে কিন্তু প্রশ্ন উত্তরের গান জানতে হয় এটা আবার বুঝে না আচ্ছা ছেলে সবাই রে কই মনের কথা আমারে কই না প্রাণ গেলে তিনটা গর্ভে আছে একটা ছেলে আছে তিনজনা নারী অতি পরম সুন্দরী
যেমন ছেলে তেমন মাতা, ছেলের কটুর ভঙ্গি বাটা কটুর ফকিরি। তারপরে কি অন্তরা জানো ভাই? তারপরের অন্তরাটা, ও যার মোটা নজর হয় ছেলে পলকে হারায়, চিকনা নজর হইলে ছেলে তখনই দেখতে পায়। ছেলের চিকন কথা, তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ নয়ন মেলে। আবার বিনা বীজে ছেলে পয় যায়, বিনা বীজ বিনা ফলে। এখন আমি যে উত্তর দেব, হে আবার কইয়া দিছে, এক লোকের প্রশ্ন করছিলাম, কয়া আল্লাহ মুহাম্মদ আদম। তার মানে বুঝাইতেছে এই প্রশ্নটা, এই উত্তরটা তার পছন্দ হয় নাই। আমি যদি আবার এটা কই, হে আগে এটার মীমাংসা কইরা থুইয়া গেছে, মানে বরের বাবু হে কোনের বাবু হে। হ্যাঁ, মাঝখান থেকে আমি বিপদে, শিলে বাড়াই ঘষাঘষি, মাঝখান থেকে কমিটি করবো, আপনি কথা কমাই কর। ঠিক আছে, আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ জীব। আমি আপনাকে শ্রেষ্ঠ জীব বলে আখ্যায়িত করা হয়েছে। নবুয়তের জামানা খতম হয়ে গেছে, বেলায়েতের জামানা শুরু হয়ে গেছে। গাদিরে খুমে মাওলা আলীকে বলেছিলেন, সেখান থেকে স্টেপ বাই স্টেপ 14 সিঁড়ি পরে ফুটলো উসমান হারুনি। সেখান থেকে স্টেপ বাই স্টেপ আজ পর্যন্ত অলি আউলিয়ার আগমন ঘটে গেছে। অলি আউলিয়া হয়ে যাওয়ার বিষয় যেমন ধরেন, আমি আপনি প্রত্যেকটা মানুষের দেহে 3টা নারী আছে। প্রত্যেকটা মানব দেহে 3টা নারী আছে। কি কি? ইড়া, পিঙ্গলা, সুষমা। প্রত্যেকটা মানব দেহে 3টা নারী আছে, ইড়া, পিঙ্গলা, সুষমা। এই 3টা নারী, যেমন আমি শাপলা গুরুর কাছে গেলাম, এই 3টা নারীর কাজ কি? নারী শুধু চাই খাইতে, খাবার খাইতে। কিন্তু এই নারী 3টাকে, আমার এই দেহ ভাণ্ডটাকে গুরুর কাছে নিয়ে আত্মসমর্পণ করার পর এই নারী 3টাকে যখন পুরুষ হওয়ার জন্য একজন সহজ মানুষ হইতে একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হব, তখন আমি হয়ে যাব প্রকৃত একটা পুরুষ। শুধু তাই না, এই মানব দেহ থেকে 3টা নারীর উদয়, এই 3টা নারীর থেকে একটা ছেলের সন্তান হয়, সেটা বিনা বীজ বিনা ফলে। সেই ছেলেটার নাম কি? ময়মনসিংহের কবি জালালউদ্দিন কা সাহেব বললেন, কামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমে লাদুনি, দোস্ত দৌলত রহমতের, কুরআন পড়ো তৌহিদ করো, চরম ধরো মুর্শিদে। মানব দেহে 3 নারী, ইড়া, পিঙ্গলা, সুষমা। এই 3টাকে 3 ভাগে বিভক্ত করবেন। ভক্তি বিশ্বাস প্রেম, ভক্তি বিশ্বাস প্রেম দিয়া গুরুর নিকট শরণাপন্ন হবেন। যখন গুরু আপনার হয়ে যাবে, আপনি গুরুর হয়ে যাবেন। যখন গুরু ভক্ত দুয়ে মিলে এক হবেন, তখন গুরুর লিঙ্গটা, গুরুর জিহ্বাটা হয়ে যাবে লিঙ্গ, ভক্তের কর্ণটা হয়ে যাবে জুনি। সেই লিঙ্গ দিয়া জুনি দেয়, যে কর্ণের ভিতরে যে বাণীটা শ্রবণ দিবে গুরু আপনাকে, সেই বাণীর মাধ্যমে একটা সন্তানের জন্ম হবে, যে সন্তানের নাম হচ্ছে জ্ঞান সন্তান। এই সন্তান কি বিনা বীজে না? এখানে কোনো বীজের প্রয়োজন হয় না। আবার কয় ফকিরিটা কে করবে? আমি গেলে ফকিরের কথা কয় না, মানুষ বুঝা ফকিরের কথা কয়। শেষ তো শেষ। আপনি দেখলে ডর করে মিয়া, মানুষ বুঝে ফকিরে কথা বলে, ওই জ্ঞান সন্তানটাই ফকিরি করবে। এই ফকিরের সাথে কথা কবে, ফক্করের সাথে কখনো কথা বলবে না। আমি আমার জায়গা থেকে অতীব সংক্ষিপ্তে, এর চাইতে বেশি কিছু কেউ জানার ইচ্ছা থাকলে যার যার কামের মুর্শিদের কাছে গিয়ে বলবেন, আপনাকে বলে দিবি। এত জুলুম নিয়ে কখনো প্রেম হয় না বাবা। আমি আমার জায়গা থেকে একটু সারাংশ বললাম, সারমর্মটা বলার মতো সময় নাই আমার কাছে। একটা গানের অর্ডার আছে, চিঠি দাও না, পত্র দাও না, আমি দাসীর খবর লও না,
এই গানটা তো অর্ডার করেছেন 20 জন মানুষ। কারো প্রতি কারো আশা থাকতেই পারে। হ্যাঁ তাহলে হ্যাঁ মিটানো দরকার। হ্যাঁ গোলাপ সুন্দরী তোর রূপ দেখেই মরি, রাইতের বাজার দেড় আমিও তো রূপ দেখে মরি না। আমি একে রূপের ভাওটা বুঝি, এটা কি ভালো রূপ না মন্দ রূপ, ভিতরে আরেক রূপ আছে কিনা। তো সেখান থেকে আমার একটা গান, তুমি চিঠি দাও না পত্র দাও না, আমি দাসীর খবর নাও না। চিঠি দাও না পত্র দাও না, মুয়া ভাগি খবর নাও না। প্রীতি শিখায়া গেলা রে ছাড়িয়া রে বন্ধু, গেলা রে ভুলিয়া বন্ধু রে। কঠিন তোমার হিয়া গেলা রে ভুলিয়া রে বন্ধু, গেলা রে ছাড়িয়া। রইয়াছে ঝুলিয়া রে বন্ধু, রইয়াছে ঝুলিয়া। আরে চারা গাছে ডালি কলি রইয়াছে ঝুলিয়া রে বন্ধু, মধুর চাকে ভরা রে আমার নতুন যৌবন অল্প বয়স, মধুর চাকে ভরা রে খাইলা না আসিয়া মায়ালা গয়া রে বন্ধু, গেলা রে ভুলিয়া। আমি তোমার সঙ্গে থাকি আরো রাখি বুকে বুক মিশাইয়া। আরে শুইলে স্বপ্নে দেখি আমি তোমার সঙ্গে থাকি আরো রাখি বুকে বুক মিশায়া। আমার ঘুম ভাঙিলে সব অন্ধকার, রূপ মাধুরী পাই না রে তোমার।
যাই কান্দিয়া মায়ালা গায়া রে বন্ধু গেলা রে ছাড়িয়া বন্ধুরে কঠিন তোমার হিয়া গেলা রে ছাড়িয়া রে বন্ধু গেলা রে ভুলিয়া বইয়াছিলাম আমার এক ভাই আমার 1000 টাকা দিছে ভাইরও দিছে এখন ভাই কয় হায় হায় বইয়া থেকে 1000 টাকা পাইলিছে আমার তো স্মরণই নাই আপনি যে মনে করে দিছেন যে আমি বইয়া রইছি আমার তো 1000 টাকা দিছে যাক মালিক আপনার মুখে আর বরকত দেখ হ্যাঁ তো আমার হয়ে এই সুন্দর একটা কথা বলার জন্য আমার ভাইরে ধন্যবাদ এবং যিনি আমাকে টাকা দিয়েছিলেন সেই ভাইকেও ধন্যবাদ সাইদুর ভাই বন্ধুরে আরে নারী জাতি হইতাই হবিল ভাই বুঝতাই না রে জালা রে বন্ধু বুঝতে নারীর জালা বন্ধুরে নারী জাতি হইতাই বুঝতে যৌবনের কি জ্বালা রে নারী যৌবনের কি জ্বালা আরে সোনা বন্ধু প্রেম গুনে বাউল আবেগ নিশি দিলে আমার প্রাণ বন্ধু প্রেম গুনে বাউল আবেগ নিশি দিলে জলে রইয়া রইয়া মায়ালা গায়া রে বন্ধু গেলা রে ছাড়িয়া তুমি চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর খবর দাও না ওরে চিঠি